বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি একটু সম্পূর্ণ আলাদা ধরনের ডিমের কারি করে দেখাচ্ছি। এই ডিমের কারির মধ্যে কোনো রকম পেঁয়াজ আদা থাকছে না। কী কী দিয়ে করছি তোমরা অবশ্যই দেখতে থাকো। এর মধ্যে ডিম থাকছে, টক দই থাকছে, রসুন থাকছে, ধনেপাতা, টমেটো, আর আমার কিন্তু শুকনো কড়ায় জিরে, ধনে আর তেজপাতা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটুকু দেবো। এটা দিয়েই কিন্তু আজকে ডিমের কারি করব। আর এই ডিমের কারিটার সাথে কিন্তু রুমালি রুটি বা তন্দুরি রুটি, ফ্রাইড রাইস এগুলোর সাথে কিন্তু দুর্দান্ত যাবে, এমনকি রুটি ভাতের সাথেও ভালো লাগবে। চলো বন্ধুরা, আমি মশলা কী বাটছি, আমি রসুন আর টক দইটা বেটে নিচ্ছি, আর বাদবাকি কী করব তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি রসুন দিয়ে দিয়েছি আর টক দইটা দিয়ে দিচ্ছি। এটা আমি বেটে নিচ্ছি, তারপরে আমি কিভাবে করব ডিমের কারিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে আর ডিমের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি ডিমটা কিন্তু ভেজে নিচ্ছি আগে। আমি ডিমের মধ্যে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, আমার ডিমটা সেদ্ধ করা হয়ে আছে। আমি ডিমটা প্রথমে ভেজে নিচ্ছি। দেখো, এর বেশি ভাজার দরকার নেই, আমি কিন্তু এবার তুলে নিচ্ছি। দেখো, আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এবার কিন্তু এগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, ডিমটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, দেখো ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার কিন্তু আর তেল দেওয়ার দরকার নেই। এই তেলের মধ্যে দেখো বন্ধুরা, এই যে রসুন আর টক দই একসাথে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। দেখো বন্ধুরা, এই যে রসুন আর টক দইটা কিন্তু আমি বেটে নিয়েছিলাম একসাথে। এবার এই দইয়ের জলটা দিয়ে দিলাম, রসুন আর টক দইয়ের জলটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ বা আদা কিছুই দেবো না। আর একটা টমেটো এই যে কুটে রেখেছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর সামান্য অল্প একটু চিনি দিচ্ছি, কারণ টক দই দেওয়া আছে তার জন্যে। এক চামচ, ছোটো চামচের 1 চামচের মতো নুন দিলাম। এক চামচের মতো হলুদ দিচ্ছি। সামান্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর দই দিয়েছি যেহেতু, তার জন্য সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে এটা একটু কষা কষা হয়ে গেলে, যখন দেখব একটু তেলটা ছেড়ে এসছে, তখন কিন্তু আমি ধনে পাতাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু মোটামুটি মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে। দেখো, দই দেওয়া ছিল বলে তেল কিন্তু কমই দিয়েছি। দেখো, তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি কিন্তু ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ আর আদা কিন্তু দিলাম না। পেঁয়াজ আদা ছাড়াও কিন্তু ডিমের কারি যে অদ্ভুত টেস্ট হয়, তোমরা না করলে বুঝতে পারবে না। বন্ধুরা দেখো, ধনে পাতাটার সাথে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। আমি টমেটোটা একটুখানি এরকম খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিলাম।
এটা যা সুন্দর খেতে হবে না এই ডিমের কারিটা, অদ্ভুত খেতে হয় বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, দারুণ হয়, দারুণ। এটা কিন্তু রুটি, রুমালি রুটির সাথে দুর্দান্ত লাগে। এবার সামান্য অল্প একটু আমি জল দিয়ে দিলাম। ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন কিন্তু আমি ডিমটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে, দেখো। এবার আমি কিন্তু ডিমটা যে ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেই ডিমটা দিয়ে দিলাম। এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম শুকনো কড়ার মধ্যে, গোটা জিরে, গোটা ধনে আর তেজপাতা আমি শুকনো কড়ায় ভেজে আমি ওটাকে গুঁড়িয়ে রেখেছিলাম, ওটা এবার দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, এই যে শুকনো কড়াই ভেজে রেখেছিলাম গোটা জিরে, গোটা ধনে আর তেজপাতা, এটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। দারুণ খেতে লাগবে। এবার ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেও, দারুণ খেতে হয়। পেঁয়াজ ছাড়া, আদা ছাড়া যে এত টেস্ট হয় ভাবার বাইরে পুরো। এটা একটু শুকনো শুকনো করবো বন্ধুরা, খেতে টেস্ট লাগবে। মানে একটু মাখা মাখা থাকবে, তারপরে আমি নামিয়ে নেবো। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি কিন্তু আদা আর পেঁয়াজ বাদ দিয়ে কিভাবে রেসিপিটা করেছি ডিমের, তোমরা তো অবশ্যই দেখে নিয়েছো বন্ধুরা। তোমরাও বাড়িতে প্লিজ একবার এইভাবে করে খেও, দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, বাটার নান এগুলোর সাথে, রুমালি রুটি দারুণ জমে যাবে, দুর্দান্ত খেতে লাগে। ফ্রাইড রাইসের সাথেও তোমাদের কিন্তু এটা খেতে ভালো লাগবে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।